নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি পটল আলু পোস্ত। দুর্দান্ত লাগে খেতে আর বানাতে খুবই সোজা। ভাত রুটি সবার সাথে খেতে পারবে। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এখানে একটা মিক্সি জার নিয়েছি। জারের মধ্যে 3 চামচ পোস্ত আর 6-7টা কাজু বাদাম দিয়ে 10 মিনিট আমি একটু ভিজিয়ে রাখবো। এখানে আমি আলু আর পটল কেটে নিয়েছি। দেখো, আলুগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর পটল 4 চালা করে কেটে নিয়েছি। এবারে আমি গ্যাসটা জ্বেলে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবারে আমি সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আলুগুলো ভেজে নেব। সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা 2 মিনিট আমি ভেজে নিয়েছি, এর সাথে পটলগুলোও ভেজে নেব। এই পটলের এই রেসিপিটা বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে। এইভাবে নেড়ে নেড়ে একটু ভালো করে ভেজে নেব। 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এগুলো তারে ভাজা হোক। আর এখানে পোস্ত আর বাদামটা ভিজিয়ে রেখে দিয়ে এসেছিলাম, আমি মিক্সিতে একটু বেটে নিয়ে আসবো। দেখো বন্ধুরা, আমি মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি। আর দেখো, এরা মিহি করে পেস্ট করে নিতে হবে। এদিকে হয়ে গেছে কি আমি খুলে দেখব। ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই কড়াতে আবার কিছুটা পরিমাণে তেল দেবো। ফোড়নে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর এখানে 2টো এলাচ আছে আর একটা দারচিনি। গ্যাসটা একদম আস্তে দেবো। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, এবার 1 চামচ আদা বাটা দেবো। সামান্য হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা যদি বন্ধুরা আগে দিতাম তাহলে আদাটা একটু ছেটকাতো না। এবারে আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষে নেবো, যাতে আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায়। কাঁচা লঙ্কা আদাটা ভালো করে কষে নিয়েছি। এবার একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, দিয়ে দেবো। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, একে একে দিয়ে দেবো। জিরে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, এটা কালারের জন্য দিচ্ছি, আর ধনের গুঁড়ো 1/2 চামচ, আর হলুদ 1/2 চামচ দিয়ে টমেটোর সাথে ভালো করে কষে নেব। এই আলু পটল পোস্ত বন্ধুরা একদম নতুন ধরনের আমি রান্না করছি। দুর্দান্ত লাগবে খেতে। একবার হলেও বাড়িতে তোমরা বানিয়ে দেখবে, খুব ভালো হয় খেতে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে পোস্ত আর কাজু বাদাম বাটায় একটু জল দেবো, দিয়ে একটু পাতলা করে নেবো।
এবারে এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটা লো আঁচে দিয়ে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে নিয়েছি আর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পটল আর আলুটা দিয়ে দেবো, দিয়ে আবার 2 মিনিট ধরে একটু কষে নেব। এবার গ্যাসটা আমি জোরে দিচ্ছি। ভালো করে কষে নিয়েছি, এবার আমি জল দেবো। এমনি ভাজতে ভাজতে পটল আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সেই মতো জল দেবো বন্ধুরা। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। ফুলে এবার একটু নেড়ে দেবো। আরো 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পর 5 মিনিট হয়ে গেছে, এবার খুলে আরেকটু নেড়ে দেবো। দেখো ঝোলটা অনেকটা মরে গেছে। একটু মাখো মাখো করব, মাখো মাখো করলে ভাত রুটি সবার সঙ্গে একদম খুব সুন্দর লাগবে খেতে। আলুটা ভালোভাবে গলে গেছে, আরো 2 মিনিট আমি রান্না করে নেবো এইভাবে। কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা, আর কি সুন্দর দেখতে লাগছে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে আমি এই থালার মধ্যে তুলে নেব। তো ফাইনালি বন্ধুরা, আমাদের আলু পটলের পোস্ত একদম রেডি। তোমরা একবার হলেও যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা রাখতে পারো, খুবই ভালো লাগে। ভাত রুটি সবার সঙ্গে তোমরা খেতে পারবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সব সময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।